ভাবে ব্যবহার করব এখানে বুঝা গেছে সঠিক ব্যবহারটা কি জানবো তার আগে আমরা কি জানবো যে পার্সন সম্পর্কে আমরা জানবো ঠিক আছে এখানে রহিম কি জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কিছু নাম বোঝালে সেটা কি হয় থার্ড পারসন বইটা সিঙ্গুলার নাম্বার কথা বলতে হবে আমার সাথে ঠিক আছে দে মানে কি দে মানে তারা হোয়াট মানে কি ওকে তারপরে রহিম ড্যাশ ইন বাংলাদেশ এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয় ভার্বের শেষে কি যোগ হয় এস বা ইয়ের যোগ হয় যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রহিম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি রহিম সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা বলেছি কি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয় তাহলে আমি এখানে দেখো লিখেছি লিভ এবং লিভস তাহলে কি হবে লিভস হবে তার কারণ রহিম আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে আমি যদি এখানে লিভ লিখি রহিম লিভ ইন বাংলাদেশ হবে কি তাহলে লিভস এখানে হবে কি লিভস ইন বাংলাদেশ কিন্তু আমি যা বলি যে আই লিভস ইন বাংলাদেশ হবে নাকি আই কি আমি তো ফার্স্ট পারসন আই মানে আমি ফার্স্ট পারসন সেই ক্ষেত্রে কি হবে আই লিভ ইন বাংলাদেশ ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হবে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে না কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি হবে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হবে ক্লিয়ার ওকে এবার বসে হোয়াট ড্যাশ ইওর ফেভারিট ড্রিঙ্ক তাহলে এটা কি হবে বলতো ইজ ইওর মানে বলেছে তোমার এটা কি সেকেন্ড পারসন বলেছে না তাহলে হোয়াট ইজ ইওর এখানে কি হবে হোয়াট ইজ ইওর এবার বসে দেখো দে ড্যাশ টকিং দে মানে কি তারা বলতে কি বুঝাচ্ছে সবাইকে বুঝাচ্ছে না সবাইকে বুঝাচ্ছে সেই ক্ষেত্রে কি বসবে এখানে দেখো এখানে ইজ আছে আর আছে তাহলে কি হবে ইজ কখন বসে সিঙ্গুলারের ক্ষেত্রে